নাটোরে অবাধে ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন চলছে। 2016 সালে জেলায় পুকুরের সংখ্যা ছিল 19,924টি, বর্তমানে 35,000-এর কাছাকাছি। 10 বছরে নাটোরে কৃষি জমির পরিমাণ কমেছে প্রায় 10,000 হেক্টর। পুকুর খনন বন্ধ না হলে জলাবদ্ধতা ও কৃষি জমির ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছে কৃষক। তবে অবৈধভাবে পুকুর খনন বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয় সংসদ সদস্য আশ্বাস দিয়েছেন পদক্ষেপ নেয়ার। নাটোর সংবাদদাতা ইসহাক আলীর প্রতিবেদন। নাটোরে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন কোনোভাবেই থামছে না। এ কারণে গত 10 বছরে জেলায় আবাদি জমি কমেছে প্রায় 10,000 হেক্টর। জেলা কৃষি সম্প্রসারণ ও মৎস্য অধিদপ্তরের তথ্য মতে 2014 সালে জেলায় মোট আবাদি জমি ছিল 1,54,961 হেক্টর। এবছর তা কমে 1,45,717 হেক্টরে দাঁড়িয়েছে। এসব আবাদি জমির বেশিরভাগেই পুকুর খনন করা হয়েছে। আরও প্রায় 200 পুকুর খনন চলছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে আবাদি জমিতে পুকুর খননের ফলে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। বৃষ্টি হলেই ডুবে যাচ্ছে বিল, ঝিল, ফসলি জমি। শুকান জমির মধ্যে এক মাজা পানি হয়ে যায় বৃষ্টি হলে। এখন আরো তো বাঁধে দিলে এই পানির নালা সব বন্ধ হয়ে যাবে। রসুনের আবাদ, ভুট্টার আবাদ, এসব জমি সব অকেজ হয়ে যাবে। সমস্ত জমি অকেজ হয়ে গেলে তাহলে আমরা কৃষক আমরা কি করে খাবো? তবে আবাদি জমি রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। ধানি বা ফসলি জমিগুলো যাতে নষ্ট না হয়, বিশেষ করে পুকুর খননে, বাড়িঘর তৈরিতে বা অন্যান্য কোনো স্থাপনার জন্য চেষ্টা করে যাচ্ছি যাতে এই আবাদি জমিগুলো অন্যান্য জায়গায় ব্যবহৃত না হয় বা না যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, এ বিষয়ে অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধভাবে পুকুর খনন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। জীব বৈচিত্র্য, কৃষি, ভূপ্রকৃতি সংরক্ষণের জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে পুকুর কাটা সম্পূর্ণ নিষিদ্ধ করেছি। এর বাইরে কেউ যদি সরকারি আইন অমান্য করে পুকুর কাটতে যায়, আমরা আইনের কঠোর প্রয়োগ করব। স্থানীয় সংসদ সদস্য জানালেন, কিছু অসাধু ব্যবসায়ীর যোগসাজশে কৃষি জমি নষ্ট করে পুকুর খনন করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখানে কিছু অসাধু ব্যবসায়িক তারা পরিকল্পিতভাবে এই সমস্ত পুকুর খনন করে মুনাফা অর্জন করছে। বিঘা প্রতি 1 লক্ষ টাকা করে নিয়ে এর অনুমোদন দিচ্ছে। এটা আমাদের কাছে মেসেজ রয়েছে। আমরা তদন্ত করছি। তদন্ত করে যদি প্রমাণ হয় তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। নাটোরে ফসলি জমিতে পুকুর খনন বন্ধে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও তা অব্যাহত থাকায় বিক্ষোভ ও মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করে আসছেন কৃষকরা। ইসহাক আলী, বৈশাখী সংবাদ, নাটোর।